একজন জমিদারের গল্প বলতে এসেছি। কথাটি শোনার পর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সেই কবে ৭০ বছর আগে কিংবা ২০ শতকের মাঝামাঝি সময়ে বাংলা থেকে জমিদারি প্রথাই বিলুপ্ত হয়ে গেছে। আচমকা তালাশ টিম কোথায় আবার খুঁজে পেল জমিদারকে? কথাটি আজব শোনালেও ঘটনা কিন্তু সত্য। তালাশ টিম যে ব্যক্তিকে নিয়ে অনুসন্ধান করেছে তার শুধুমাত্র খাগড়াছড়িতেই আছে ২,০০০ বিঘারও বেশি জমি। তার আরও একটি পরিচয় আছে, তিনি একজন সরকারি কর্মকর্তা। সরকারি চাকরি করে কি করে এত বিশাল এক সাম্রাজ্যের মালিক হলেন? আপাতত এ পর্যন্তই থাক। এ নিয়ে দেখুন তালাশের বিস্তারিত অনুসন্ধান। পানি বেচে জমিদার। এখানে পানি কোত্থেকে আনেন আপনারা? ও বাবারে বাবা, অনেক দূর পানি। এটাগুলো আপনার নামে গেছে? হ্যাঁ গেছে। পাহাড়ে খাবার পানির সংকট যে প্রকট, পাহাড় সম্পর্কে যারা জানেন তারাই বিষয়টি মানেন। পাহাড়ি জনগোষ্ঠীর খাবার পানির সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় এসব প্রকল্প নির্মাণের জন্য সরকার প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু এসব প্রকল্প সত্যি সত্যি কি বাস্তবায়ন হচ্ছে? পাহাড়িদের পানির তৃষ্ণা কি আদৌ মিটছে? এ নিয়ে তালাশের এবারের অনুসন্ধান। তবে এতটুকু বলা যেতে পারে, এসব প্রকল্প বাস্তবায়নকারীর ভূমিকায় টানা ২৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন এক ব্যক্তি, নাম তার সোহরাব হোসেন। এসব প্রকল্পের জন্য যতই অর্থ ছাড় হয়েছে ততই ওই সোহরাব হোসেনের জমির পরিধি বেড়েছে। তাই এবারের গন্তব্য পার্বত্য জেলা খাগড়াছড়ি। রাজপথ বেঁকে গেছে পাহাড়ের দিকে। সমতলের মানুষের কাছে পাহাড় যেন এক রহস্যময় প্রাকৃতিক অট্টালিকা, যার নৈসর্গিক সিঁড়ি বেয়ে চূড়ায় ওঠা মাত্রই প্রকৃতি প্রেমীদের কাছে যেন ভিন্ন এক সবুজ পৃথিবীর হাতছানি। যে পাহাড়ে দাঁড়িয়ে ভ্রমণ পিপাসুদের মনের তৃষ্ণা মেটে। ঠিক সেখানেই পাহাড়ি জনগোষ্ঠী পানির পিপাসা নিবারণে ছোটে দুর্গম পথে। পাহাড়ের উপর থেকে নিচে নামতে 10 মিনিটের মতো লাগে। পাহাড়ের উপরে তো পানি পাওয়া যায় না। কি নিতে আসছো এখানে? পানি নিতে আছে। পাহাড়ের বাসিন্দাদের জলের বড়ই আকাল, না মিটছে সেকাল, মিটছে না একালেও। সমতল এলাকার লোক যদি গ্রামে আসে, একদিনের জন্য এরা পাগল হয়ে যাবে পানির জন্য। 2016-17 সালে দীঘিনালা উপজেলার জন্য যে প্রকল্প দেওয়া হয়েছিল সেটা কিন্তু কোনো বাস্তবায়ন হয় নাই। কিন্তু কেন? তথ্য বলছে পাহাড়ি জনপদে পানির কষ্ট লাঘবে একের পর এক প্রকল্প দিয়ে যাচ্ছে সরকার। বরাদ্দও হচ্ছে বিপুল অঙ্কের টাকা। তারপরেও পাহাড়ের সন্তানদের কষ্ট যেন থামছেই না। বোধহয় প্রকল্পগুলো পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে গিয়ে আবারও হোঁচট খাচ্ছে, তাই হয়তোবা আলোর মুখ দেখছে না। যাই হোক, আসল ঘটনা কি তা একটু যাচাই করা দরকার। পাহাড়ি জনপদে পানির আকাল মেটাতে গত ১ যুগ ধরে কোটি কোটি টাকা বরাদ্দ এসেছে, তার প্রমাণ এসব নথিতে স্পষ্ট। শুধু 2015-2016 অর্থ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় খাগড়াছড়ি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার ও জনবসতিতে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হয়েছে প্রায় 2 কোটি টাকা। এরই অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি বাজারে পানি সরবরাহের জন্য পাম্প হাউস, টিউবওয়েল ও ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 23 লাখ টাকা। কাজের মেয়াদ শেষ হয়েছে আরও 5 বছর আগে।
এ প্রকল্পের কাজ কেমন হয়েছে দেখতে প্রকল্প ঘুরে দেখার সিদ্ধান্ত নিল তালাশ টিম। মাটিরাঙ্গা উপজেলার গুমতি বাজার। স্থানীয়দের পানির চাহিদা মেটাতে এখানে হাউজ, টিউবওয়েল ও ওভারহেড ট্যাঙ্ক হওয়ার কথা ছিল। কোনো কিছুরই অস্তিত্ব নেই। এখানে বসবাসকারীদের পানির জন্য নিত্যদিনের সংগ্রাম যেন ঘুচবার নয়। এই এলাকার সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে পানি, আমরা এই পানিটাই পাচ্ছি না। পানি পেলে তো আমাদের জীবনটাই বাঁচত। তাহলে বরাদ্দ? বড় হাউস হওয়ার পানি না না, এটা তো হয় নাই, টাকা বরাদ্দ হয়েছিল তো। এটা আমরা জানি না। একই এলাকার ডাকবাংলা বাজারের পানির সংকট দূর করতে সেখানকার বাসিন্দাদের জন্য টিউবওয়েল, পানির পাম্প ও ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ বাবদ বরাদ্দ হয়েছিল 24 লাখ টাকা। এগুলো পেয়ে নিশ্চয়ই সেখানে প্রাণের পানির কষ্ট দূর হয়ে গেছে। কিন্তু না, দৃশ্যপটে বাস্তব অবস্থা একেবারেই ভিন্ন। টাকা বরাদ্দ হয়েছে ঠিকই, কিন্তু কাজের নামে 16 আনাই যেন ফাঁকি। তাই শত শত ফুট নিচে গিয়ে ঝিরি ঝর্ণার পানি টেনে তোলার সংগ্রাম যেন এ জনগোষ্ঠীর নিত্যদিনের নিয়তি। দাদা এটা কি? পানি কুয়া কুয়া পানি। কোত্থেকে নিয়ে আসছেন? এই নিচে। নিচে বলতে পাহাড়ের নিচে? হ্যাঁ হ্যাঁ। নলকূপের ব্যবস্থা হয় নাই? না না। হাল হকিকত যখন এমন, তখন এখানকার মানুষজন পানির কথা শুনতেই আটকে উঠবে, এটাই তো স্বাভাবিক। এখানে পানি কোত্থেকে আনেন আপনারা? ও বাবা রে বাবা, কথা বলো না। হ্যাঁ, অনেক দূর পানি, অনেক দূর। এখানে গেলি ওই তুরু, এখানে গেলি তুরু, এখানে কোনো পানি নাই। ভিন্ন প্রেক্ষাপটও নাকি আছে। এই উপজেলার আরেকটি জনবহুল এলাকা শান্তিপুর বাজার। এই বাজারে পানি সরবরাহের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 25 লাখ টাকা। দেখুন 25 লাখ টাকার কাজের অবস্থা। আদৌ কি পানির সমস্যা মিটেছে এ জনপদে? অনেক আগে থেকে দেখছি পানি কষ্ট, এখনো পানি কষ্ট দূর হয়নি। পাহাড়ি এলাকা, পানির সমস্যার জন্য এটা করা হয়েছে, কিন্তু এটা আজকে 3-4 বছর হয়ে গেছে, কিন্তু পানির এটা আজও কোনো উন্নয়ন বা কোনো কিছু হচ্ছে না, যেভাবে এইভাবেই আছে আর কি। মোদ্দা কথা হলো, পানির সমস্যা সমাধানের জন্য আসা প্রকল্পগুলোর বেশিরভাগই কাগজে আছে, বাস্তবে নেই। আবার যে দু একটির কাজ হয়েছে তাও নামমাত্র। তাহলে সরকারের এত এত প্রকল্প দিয়ে কি লাভ? লাভ হয়তোবা আছে, তবে কার লাভ সেটি দেখার বিষয়। এসব প্রকল্পের কাজ পেয়েছিল মেসার্স আজাদ এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক আজাদের কাছে তালাশ টিম। জনস্বাস্থ্য প্রকৌশলীর আশরাফ, এটা মানে ঠিকাদারি ইয়াগুলি সে নিজে করে বিভিন্ন ঠিকাদারের নামে। ওরা বিল ওরা নিজেরাই নিয়ে যায় আমাদেরকে ধর না কাজ সমাপ্তি সম্পাদন করছি, আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেয়। ওরা মাঠে কাজ করে কি করে না সেটা আসলে কিন্তু কাজও কিন্তু আমরা জানতাম না। বিল পেমেন্টটা তারা নিয়ে যায় আর আমাদেরকে শান্তিং টাকা দেয়। কাজের ব্যাপারে জানতে চাওয়া হলো। এই যে বাজার যে প্রকল্পে আপনারা এখন কাজ পান নাই, যতগুলি বাজার হয়েছে একটা বাজারেও কোনো সুফল আসে নাই। আমি চ্যালেঞ্জ করে বলবো, পাহাড়ের পানির সমস্যা, পাহাড়ের এত পানির সমস্যা কিন্তু টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলছে তারা। ঠিকাদার কাজের ওয়ার্ক অর্ডার পাচ্ছে আর ঠিক সময় মতো অর্থ ছাড় হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে, অথচ সেখান থেকে বিপুল অঙ্কের টাকা চলে যাচ্ছে অফিসের কর্মকর্তাদের পকেটে। এখানে কার ফাঁদে কে পড়েছে তা হয়তোবা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে অবহেলিত মানুষগুলোর যে দুর্দশা থামছে না সেটি এখানে স্পষ্ট। খাগড়াছড়ি পৌরসভায় কি হচ্ছে তা একটু দেখে আসি। 2013-2014 অর্থ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খাগড়াছড়ি জেলার অধীনে পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পে 5টি পাতকূপ নির্মাণের জন্য 5 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। সেই হিসেবে কাজের মেয়াদ শেষ হয়েছে 7 বছর হলো, কিন্তু সরজমিনে পাতকূপের পাতও খুঁজে পাওয়া গেল না। এবার দৃশ্যপটে আরেকজন ঠিকাদার।
ঠিকাদার আপনি তো কাজ করবেন সেই জন্য টাকা নিছেন, না কাজ তো হয় না। তার হাত এত লম্বা, তার কথার বাইরে যদি আমরা চলতে যাই তাহলে আমরা এখানে বিল পাবো না, যেমন এখন পাচ্ছি না। ঘটনা এখানেই শেষ নয়। জনস্বাস্থ্য প্রকৌশলীর যে সকল কাজ বরাদ্দ হয়েছে, বাজার প্রকল্প, পৌরপানি প্রকল্প, এই কাজগুলো অনেকাংশেই আমি চালু করে দিয়েছি এবং বাকি যে কাজগুলো আমি করতে পারিনি সেটা হলো তারা সাইড দিতে পারে নাই এবং আমার ওই কাজের বিল আমি এখনও পর্যন্ত পাইনি যেগুলো করেছি। যে কাজগুলো পরবর্তী শুনে এই টাকাগুলো বান্দরবান এখন বর্তমানে আছেন নির্বাহী প্রকৌশলী, খাগড়াছড়িতে ছিলেন মোহাম্মদ সৌরভ হোসেন এবং এস্টিমেটার আশরাফ, তারা দুজনেই টাকাগুলো আত্মসাৎ করে খেয়ে ফেলছে। ওপর থেকে দেখলে মনে হবে এত এত সবুজ আর সতেজতার মধ্যে প্রাণের তৃষ্ণা থাকা কিভাবে সম্ভব, কিন্তু বাস্তব অবস্থা কি তা তো আপনারা নিজের চোখেই দেখলেন। পাহাড়ে পানির প্রকল্প আসলে নিমিষেই তা শেষ হয়ে যায়। এসব কি দেখার কেউ নেই? বেড়ায় ক্ষেত খেয়ে ফেলার মতো অবস্থা আর কি। চলুন অন্য একটি প্রকল্প থেকে ঘুরে আসি। খাগড়াছড়ির গুইমারা উপজেলা। সবেমাত্র গঠন হয়েছে উপজেলাটি, তাই এখানে নতুন জনস্বাস্থ্য প্রকৌশল অফিস হবে। সেটি নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে 32 লাখ টাকা, কিন্তু দৃশ্যপট ভিন্ন। আলাদা ভবন হয় নাই? না না, এটা তো টাকা বরাদ্দ হয়ে গেছে, টাকাও তো তোলা হয়ে গেছে, তাহলে কি হলো? এই তো বুঝছি তো। নতুন অফিসের বালাই নেই। ইউনিয়ন পরিষদের একটি ঘরেই চলছে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কার্যক্রম। এটা তো সব খাই ফেলাইছে, কিছু বুঝেন না, এটা কোনো কেউ এটা প্রতিকার করতেছে না। পাহাড়িদের জন্য পানির প্রকল্প তো অনেক পরে। নিজেদের অফিস ভবন নির্মাণের জন্য বরাদ্দ এসেছে, তারই কোনো অস্তিত্ব নেই। কতটা দুরবস্থা তা আপনারাই হিসেব নিকেশ করতে থাকুন। 4 মিনিট পর ফিরছি। এরই মধ্যে তালাশ টিম জানতে পারে যার বিরুদ্ধে এত এত অভিযোগ, সেই সৌরভ হোসেন নাকি খাগড়াছড়ির এক অফিসেই 26 বছর ধরে কাজ করছেন আর নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন 1 যুগ ধরে। সৌরভ হোসেনের আসল পদবি নাকি তিনি একজন উপসহকারী প্রকৌশলী। কি অবাক হওয়ার মতো বিষয়, তাই না? আপনারাও অবাক হতে থাকুন, আমরা একটু যাচাই বাছাই করে আসি। এতক্ষণ যেসব প্রকল্প ঘুরে ঘুরে কাজের বালাই পাওয়া যায়নি, সেসব অদৃশ্য প্রকল্পের কাজে সন্তোষ প্রকাশ করে যে চিঠি, তার নথিও হাতে পেয়েছে তালাশ টিম। নির্বাহী প্রকৌশলী সৌরভ হোসেন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, নিম্নে বর্ণিত কাজসমূহ কর্তৃপক্ষের সন্তুষ্টি সহকারে সম্পাদন হয়েছে, অথচ বাস্তবে প্রকল্পের কিছুই হয়নি। কাজ না হওয়া এসব প্রকল্পের টাকা যে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা সৌরভ হোসেন ও উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামের পকেটে গেছে তার প্রমাণও স্পষ্ট। আমাদেরকে জিম্মি করে তার কথার বাইরে যাওয়া যায় না। সে চেক দিবে, চেকটা দিয়ে সে একটা লোক দিয়ে দিবে সাথে, গিয়ে সেখান থেকে ব্যাংক থেকে তুলে এই টাকা তাদেরকে দিয়ে দিতে হবে। খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে কর্মরত এমন একজনের সাথে কথা হয় তালাশ টিমের। ইঞ্জিনিয়ার কিভাবে কন্ট্রাক্টর হয়? এটা কন্ট্রাক্টর হয়, এটা যাইয়া তথলন অফিসে যাইয়া ওরা কন্ট্রাক্টর হয়ে লাভ হলো কি তাহলে? ইঞ্জিনিয়ার কাজ তো পাইলাম না। না পেলে আমি তো, আমার তো বলা কিছু নাই। টাকাগুলো কি হলো, ফেরত দিছে? কই ফেরত দিছে? টাকা সরকার টাকা কি ফেরত দেয়? শুধু তাই নয়, এমন আরও গোপন প্রকল্প আছে যেগুলোর টাকা উত্তোলন করা হয়েছে অথচ কোনো কাজ হয়নি। তার মধ্যে বাঘাইছড়ির ধনুদার কারবারিপাড়া ঝর্ণার পানি সরবরাহ প্রকল্পের জন্য বরাদ্দ নেওয়া হয়েছে 35 লাখ টাকা। প্রতি একক 1,10,000 টাকা হিসেবে 38টি রিং অয়েল নির্মাণের জন্য টাকা ছাড় হয়েছে 42 লাখ টাকা। 35টি ডিএসপি নলকূপ বরাদ্দের জন্য টাকা উত্তোলন করা হয়েছে 1/2 কোটি টাকা। 30 লাখ টাকা বরাদ্দ নেওয়া হয়েছে 20টি বাজারে নলকূপ স্থাপনের জন্য। 100টি রিং অয়েল সংস্কার বাবদ বরাদ্দ নেওয়া হয়েছে 30 লাখ টাকা। কিন্তু টাকা উত্তোলন পর্যন্তই শেষ, কাজের নামে 16 আনাই মিছে। রিসেন্ট যে প্রকল্পগুলো হওয়ার কথা ছিল, যে আপনার ডিসেম্বরে শেষ হওয়ার কথা, সেইগুলো কই? হয় তো কেন খাই ফেলছে, পেশাব পাই পেটের মধ্যে ডুবে ফেলেছে। এটা কি সৌরভ সাপ জড়িত? সামান্য যারা
সাব ইঞ্জিনিয়ার হ্যাঁ তো জুন আসলে লাখ লাখ টাকা কামায় না কইরা। এসব প্রকল্পের সবগুলোর দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন ও আশরাফুল ইসলাম। যতই প্রকল্প বেড়েছে ততই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন এই দুই কর্মকর্তা। প্রথমে আশরাফুল ইসলামের খোঁজ নেওয়া যাক। তার বাড়ি লালমনিরহাট হলেও চাকরির সুবাদে গত 10 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি গড়েছেন খাগড়াছড়িতে। খাগড়াছড়ি সদরের 0 মাইল এলাকার এই 22% জমির মালিক তিনি, মূল্য 1 কোটি টাকার বেশি। পৌর এলাকার মিলনপুর রোডের এই জমি স্ত্রীর নামে কিনেছেন 30 লাখ টাকা দিয়ে। খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার এই 8% জমি কিনেছেন স্ত্রীর নামে, মূল্য 32 লাখ টাকা। এটাই তো বাড়ি, তাই না? কিন্তু অনেক জমি। এবার আশরাফুল ইসলামের খোঁজে খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালাশ টিম। আপনি এক একটা কাজ করছেন আর পার্সেন্টেজ নিয়ে নিছেন, তাই তো? না, এটা যদি আপনি বলেন যে আপনার প্রমাণ আছে তাহলে আমি আর কি বলবো? আর কিছু বলার নেই তো? না। এটা এগুলো আপনার নামে গেছে? হ্যাঁ গেছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন শুরুতেই সৌরভ হোসেনকে কেন পানি বেচে জমিদার বলা হচ্ছিল, আর প্রকল্পের টাকা নয়-ছয় করে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম। এই দুই কর্মকর্তার কি পরিমাণ সম্পদ রয়েছে এবার তাই দেখানোর চেষ্টা করব। 2011 সালে কেনা 30 বিঘার এই পাহাড়টির মালিক সৌরভ হোসেনের মেয়ে। একই সময়ে পৌর এলাকার আদর্শ পাড়ার 10 একরের এই পাহাড়টির মালিক তার স্ত্রী। সুরা সাহেবের জায়গা। কত বড় পাহাড় এটা? অনেক বড়। সুরা সাহেবের এত কোটি কোটি টাকা। বুঝলাম না। সুরা সাহেব তো মানে সুরা আছে মনে করেন 100 একরের মতো। পৌরসভার ইসলামপুর এলাকায় এই 10% জমির মূল্য 40 লাখ টাকা। একটা তো হইছে যে সৌরভ সাহেব। উনি কি করে? উনি পাবলিক অফিসার মনে হয়। খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার এই বিশাল সাম্রাজ্যের মালিকও সৌরভ হোসেন। এই এলাকার সবচেয়ে বড় জমির মালিক কে? সৌরভ সাহেব। কি সৌরভ সাহেব? উনি তো এক্সিএম। এই এলাকায় যত জমিদার আছে সবচেয়ে বেশি জায়গা ওনার আছে। এই সৌরভ সাহেব। সাম্রাজ্য বলা হচ্ছে এ কারণেই যে সৌরভ হোসেনের এই পাহাড়ি জমিগুলো এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে হলে আপনাকে হাঁটতে হবে 8 কিলোমিটার। আর এই সাম্রাজ্যের সীমানা ওসমানী পল্লী থেকে শুরু হয়ে একদিকে কর্নেল বাগান, অন্যদিকে মানিকছড়ি বাজারে গিয়ে ঠেকেছে। সৌরভ হোসেন বর্তমানে বান্দরবন জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। সেখানে গিয়ে নিজ কার্যালয়ে পাওয়া গেল তাকে। জমি কতটুকু আমার পরিবারের আছে এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, আমি আনুমানিক করছি আর কি 200-250 একর জায়গা হতে পারে। এই শালবনে 12 একর বা 11 একর জায়গা। শহরের জমি এটুকুই আমার ছেলে, এটা লুকানো যাবে না। অপরাধ তো অপরাধ নাকি? অপরাধ তো অপরাধ। এখানেও নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন সৌরভ হোসেন, অথচ তার পদবি যে উপসহকারী প্রকৌশলী তার প্রমাণও স্পষ্ট। এটা কতটুকু যুক্তিযুক্ত তা জানতে পার্বত্য জেলা পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তার কার্যালয়ে তালাশ টিম। এবার দৃশ্যপটে খাগড়াছড়ির পৌর মেয়র। সরকার আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন যে যথাযথভাবে জনগণের সুবিধার্থে পানীয় সেবা নিশ্চিত করা। অতি লোভের কারণে এই কাজটা হয়েছে, এটা ঠিক। এখানে 9-6-এর হিসাবটা একেবারে পরিষ্কার। যে বরাদ্দ তারা পেয়েছিল সেই বরাদ্দর যথাযথভাবে বাস্তবায়ন না হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যাপারটা দুঃখজনক। একজন উপসহকারী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন 1 যুগেরও বেশি সময় ধরে। তার আওতায় কারি কারি টাকার প্রকল্প আসছে প্রতি বছর। প্রকল্পগুলো বাস্তবায়ন না করেই হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অঙ্কের টাকা। এসব করে আবার হাজার হাজার বিঘা জমির মালিক হচ্ছেন সরকারি কর্মকর্তারা। অনিয়মগুলো তদারকির কি কেউ নেই, নাকি যাদের সেই দায়িত্ব তাদের জন্য তদারকি না করাই বেশি লাভজনক?
আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলেই তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।